আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখবো আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে মাল্টি স্টেজ স্ট্যাটিস্টিক অপটিমাইজেশন প্রবলেম। এইটার ম্যাথ গুলা কিভাবে সলভ করে সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা, এখানে কিছু ব্যাপার বুঝতে হবে যে মাল্টি স্টেজ স্ট্যাটিস্টিক অপটিমাইজেশন প্রবলেম বলতে কি বোঝাইতেছে। ঠিক আছে, তাহলে এখানে স্টেজ থাকবে হচ্ছে কয়েকটা স্টেজ থাকবে, ওইখানে হচ্ছে আমরা আমাদের যে মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজ যদি করতে বলে ওইগুলা আমরা হচ্ছে ফাইন্ডিং করব। আচ্ছা, তার আগে আমি একটা বলি আর কি। এইখানে স্যারের একটা নোট আছে, এই স্যারের নোটটা যদি আমরা একটু দেখি এইখানে। আই গেস আমি হচ্ছে একটু দেখাই দিই জাস্ট। এইখানে না, এখানে আছে। হ্যাঁ, এই স্যারের যে লেকচার নোটটা, এই যে এইটা যদি তোমরা একটু ফলো করো, মানে এক্সামের আগে তো দেখাইতেছি, এর জন্য আমি চাইতেছি হচ্ছে জাস্ট ম্যাথটা একটু দেখানোর জন্য। বাট এইখান থেকে পড়লে পরে তোমরা একটা আইডিয়া পাবা যে মাল্টি স্টেজ এসপি উইথ ফিক্সড রিকোর্স এইটা ব্যাপারে কি বলতেছে আর কি। এখানে দেখো, এই যে এখানে বলতেছে ফর টু স্টেজ স্টোকাস্টিক অপটিমাইজেশন মেক এ সেট অফ ডিসিশন। আমরা হচ্ছে প্রথমে একটা ডিসিশন নিব, যেটা সেট করবো আর কি ফার্স্ট স্টেজ। এটা কিন্তু ডিটারমিনিস্টিক পার্ট ফার্স্ট। আর পরের যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে প্রফিট ফ্রম আউটকাম। দ্বিতীয় কাজটা হবে হচ্ছে রিকোর্স প্রবলেম বা এটা। এখন এইখানে দেখো, এখানে কি বলতেছে, কি বলতেছে, ইনফরমেশন ইজ স্লোলি রিভিলড ওভার টাইম। মেক এ ডিসিশন ফর টুডে বেসড অন হোয়াট আই নো টুডে। মানে টুডে তুমি কি জানো তার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে নিচেরটা ডিফাইন করা হবে। দেখো, অবজার্ভ দ্য আউটকাম ফ্রম স্টোকেস্টিক প্রসেস ইন টাইম টি, সেট টি প্লাসে তো গো টু স্টেপ ওয়ান। আচ্ছা, এইগুলা আই গেস কিছুই বুঝতে পারো না এখন পর্যন্ত। আচ্ছা, সমস্যা নাই এটা। আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে পরে এই ব্যাপারগুলো বোঝা যাবে। মানে এইখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু এখানে বোঝা যায় না। যেমন এই যে এটা এটা বোঝা যায়, সমস্যা নেই। এই যে এইখানে লাস্টের দিকে একটা টপিক আছে, মানে ট্রি রিলেটেড যা আছে, সিনারিও, এই যে সিনারিও ট্রি মেথড, এইটা একটু বোঝা যায়। বাট এইখানে যে কি বলতেছে, সারো ক্লাস ওইভাবেই করে নাই, বাট আমরা ওইভাবেই করে, মানে পড়া হয় নাই আর কি। আচ্ছা, এই যে এই অ্যাগ্রিগেশন এইখান থেকে মানে এ নাম্বার কোশ্চেনে থাকে। যাই হোক, এটা একটু দেখাই দিলাম, তোমরা এটা কালেক্ট করে এইখান থেকে হচ্ছে ওই বেসিক যে পার্টটুকু আছে ওইটুকু করতে পারো। বাট এই যে এইখানে দেখো ম্যাথে যদি আসি আমরা এটা। আচ্ছা, এইখানে ব্যাপারটা কি বলতেছে এইটা আমাদের দরকার হবে, এটা আমরা এটা বুঝে আমরা এটাকে হচ্ছে আর একটু সামনের দিকে যাব। এটা করি এক মিনিট। এইটা দিয়ে আমি একটু মানে ব্যাপারটা বোঝানোর ট্রাই করি কি হইতেছে কাহিনী। তারপর আমরা একটা প্রবলেম সলভ করব, তারপরে বোঝা যাবে। এই এই প্রবলেমটার কেসকে আমরা দেখবো। তার আগে এই যে এইখানে একটু আসি, এখানে কি বলতেছে একটু যদি দেখি। দেখো, এইখানে আমাদের একটা এস দেওয়া আছে। দেখো, বিলো উই শো ওয়ান পার্টিকুলার এক্সাম্পল উইথ এস ইজ ইকুয়াল টু 2, ডি ওয়ান ইজ ইকুয়াল টু 500, পি ওয়ান ইজ ইকুয়াল টু 0.6 এত। মানে এই সিনারিতে যা দেওয়া আছে সেটাই আর কি এখানে বলা হয়েছে। মানে এইখানে এস দ্বারা যেটা বুঝাইতেছে দেখো, মানে এইখানে টোটাল যে কাহিনী যেটা হইতেছে, মানে তোমার ডিমান্ড আছে 500, ঠিক আছে। এখন তুমি এই ফার্স্ট স্টেজে তোমার কোম্পানিতে কিছু পরিমাণ প্রোডাক্ট তুমি হচ্ছে এইখানে মনে করো তুমি এই পজিশনে জানো না তোমার ডিমান্ড কতগুলা। এর জন্য তুমি হচ্ছে কিছু পরিমাণ প্রোডাক্ট এখানে বানায় রাখছো। এখন তুমি স্টেজ টু তে যাওয়ার পর দেখলা তোমার ডিমান্ড এত, তারপরে আর এইখানে একটা স্টেজ আছে সেটা হচ্ছে 700। মানে সেটা 500 হইতে পারে, 700 হইতে পারে, এরকম 600 হইতে পারতো, যে কোনো কিছু হইতে পারতো। বাট তুমি একটা অ্যামাউন্ট মনে করো এখানে 300, মনে করো তোমার কোনো একটা কিছু আছে, ওই জিনিসটা তোমার সেল দিতে হবে, বাট ডিমান্ড দেখলে এত, তারপরে ওর আবার এত। অথবা তুমি ধরো যে এখানে তোমার 1000টাই আছে, তাহলে এখন কি করবা দেখো। তুমি এই যে ওর যে ডিমান্ড 500টা, তাহলে কি করতে হবে দেখো তো, 1000টা মানে ডিমান্ড তোমার সবসময় ফিল আপ করতেই হবে, এটা মাস্ট এই মাল্টি স্টেজের ক্ষেত্রে। তোমার কাছে ধরো 1000টা আছে, তাহলে 1000 থেকে তুমি ওকে 500টা দিয়ে দিলা, তাহলে বাকি থাকতেছে 500। ওই 500টা কিন্তু ওর তো ডিমান্ড 700, বাট ওই 500-র সাথে তোমার আরো 200টা অ্যাড করতে হবে। এই 200টা কই পাবা? এই 200টা অবশ্যই তোমাকে কিনতে হবে বা অন্য কোনো উপায়ে এটা করতে হবে। যদি তোমার 300 থাকতো, দেখো তুমি কাউরে দিতে পারতেছো না, বাট তোমার কাস্টমার গুলা হচ্ছে ফিক্সড, মানে কাস্টমারে তোমার এখন এগুলো সার্ভ করতেই হবে, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছো।
তাহলে তুমি কিন্তু অন্য কোথাও থেকে এনে কাস্টমারকে দিবা। তাহলে এখন তোমার কাছে আছে 300, তাহলে ওর জন্য তুমি 200টা কিনবা, আর ওর পুরো 700টাই তোমার কিনতে হইতেছে। এই হচ্ছে কনসেপ্ট। মানে এইখানে কনসেপ্টটা কি হলো, মানে x1 একটা ডিসিশন ভেরিয়েবল, এইটা হচ্ছে লোন মানে ডিটারমিনিস্টিক ভেরিয়েবল। এইখানে এইটুকু শেষ। আর এই 500 দ্বারা বুঝাইতেছি আমি হচ্ছে ডিমান্ড D1, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ P1, এত হওয়ার চান্স এত। আর এইটা D2 ধরো, এটা হচ্ছে P2। এটা গেল। বাট তুমি ওই যে এইখানে দেখো নতুন আরেকটা, তাহলে আমাদের একটা ভেরিয়েবল আসতেছে, ভেরিয়েবলটা কি হবে, এইখানে হবে y of 21, এইটাকে ধরবে হচ্ছে y of 22। ক্লিয়ার? তাহলে এইটা মিন্স করতেছে কি দেখো, এই ফার্স্ট টু দ্বারা বোঝাইতেছে আমাদের হচ্ছে স্টেজ, স্টেজ। আর এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে সিনারিও ওয়ান, সিনারিও, সিনারিও ওয়ান। সিমিলারলি এইটার দ্বারা বোঝাইতে হচ্ছে হচ্ছে এই যে y22, মানে স্টেজ টু। দেখো এটা কিন্তু আমাদের স্টেজ টুই ছিল, স্টেজ টু আর কি, টু। আর এটা সিনারিও টু, প্রথমটা ওয়ান, এটা সিনারিও টু। আচ্ছা যাই হোক, তোমার ভ্যারিয়েবল গুলো কিন্তু এইগুলা হইতেছে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় এটা কি হবে, মানে তোমাকে যদি এটা মডেলিং করতে বলে, মডেলটা কিরকম হবে একটু খেয়াল করো। ও, এইখানে একটা কথা আবার কোশ্চেনে বলে দেওয়া আছে আই গেস। আচ্ছা এখানে বলে নাই, বাট নর্মালি বলে দেওয়া থাকে হচ্ছে, তুমি যদি নর্মালি তোমার খরচ হইতেছে একটা প্রোডাক্ট তৈরি করতে $2 করে খরচ হয়, বাট তুমি যদি এখান থেকে কিনে আনো, কিনে আনতে অবশ্যই বেশি লাগবে। সেটাকে তুমি ধরো হচ্ছে $3, $3। তাহলে এইখানে তোমাকে যদি কস্টটা মিনিমাইজ করতে বলি, তাহলে মিনিমাইজেশনটা কিরকম হবে যদি দেখো, মিনিমাইজেশন অফ জেড, তোমার যে কস্টটা আছে 3 এত, এটা লিখলাম। তারপর প্লাস, দেখো এই যে এইখানে কি করতেছো, এইখানে আমরা তোমার এই যে থ্রি, ও এইখানে তো টু হবে, টু না, আমাদের হচ্ছে যে কস্ট যেটা ছিল এটা হচ্ছে পার ইউনিটে $2 করে। আর এইটা হচ্ছে 21। সিমিলারলি এইখানেও যদি তুমি কিনো, তার জন্য টু টু লাগবে, সামনে একটা থ্রি আসবে, যেহেতু পার ইউনিটের দাম 3। সিমিলারলি এইখানে একটা দেখো প্রবাবিলিটি আছে, এই প্রবাবিলিটিটা এইখানে অ্যাড হবে, এইখানে অ্যাড হবে। তাহলে এইটাকে তুমি কি লিখতে পারো, 2x1 প্লাস সাম অফ, তাহলে এস ইজ ইকুয়াল টু 1 to 2 পর্যন্ত PS ইন্টু 3y2s, এটা লেখা যায়। এইটা হচ্ছে আমাদের মডেলিং আসলো। তারপরে আমরা কি করতে পারি দেখি, আমাদের যে কনস্ট্যান্ট গুলো সেগুলো কিভাবে হবে। সাজ দ্যাট, দেখো তোমাদের ফার্স্টে কি ছিল, ওয়াই অফ, ফার্স্টে তোমার কাছে আছে হচ্ছে x1 পরিমাণ প্রোডাক্ট, এর সাথে তুমি কিছু ইউনিট কিনতেছো, সেটা হচ্ছে 21। এটা কি হবে, এটা তোমার ডিমান্ড, ডিমান্ড কত ছিল দেখো তো, এটা হচ্ছে ডিমান্ড গেটার অর ইকুয়াল টু 500। তোমার কাছে যত ছিল আর যত তুমি কিনছো, দুইটা গেটার অর ইকুয়াল টু 500 হইতে হবে। তারপর আর সিমিলারলি x2 প্লাস y22, এটা গেটার অর ইকুয়াল টু 700। দেখো দ্বিতীয় ক্ষেত্রে তোমার ডিমান্ড ছিল হচ্ছে 700, এই যে D2 700। তাহলে এই হচ্ছে কোশ্চেন। আর এই দুইটাকে কম্বাইন্ডলি তুমি চাইলে লিখতে পারো x1 প্লাস y of 2s গেটার অর ইকুয়াল টু ds, যেখানে s হবে হচ্ছে 1 2। তাহলে এটা বোঝা গেছে। এখন তুমি যদি এখানে ভ্যালু গুলা বসাই দাও, তাহলে এখান থেকে আরেকটা মানে সিম্পলিফাইড ভার্সন আনতে পারো, সমস্যা নেই। আর আই গেস এইটুকু বোঝা গেছে, এইটুকু বুঝলে পরে আমরা এটাকে একটু মডিফাই করতে পারি আর কি, একটু বড় আকারে নিতে পারি। আচ্ছা দেখি। আচ্ছা এরপরে আমি চাইতেছি তাহলে আরেকটা ম্যাথ আমি একটু দেখাই দিই, যেটা আরেকটা বোর্ড কোশ্চেন। আচ্ছা এইখান থেকে এটাকে একটু মডিফাই করি আর কি, দেখো এইখান থেকে এটা একটু ক্লিয়ার করে নেই তার আগে, মানে এইখানে যা আছে এই জিনিসটারে আরেকটু আমরা কি করবো, তাহলে আমাদের পরেরটা বুঝতে আরেকটু সুবিধা হবে। আচ্ছা দেখো তাহলে এইখানে, এইটাকে আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করো, এইখানে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করো, এইখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ। আচ্ছা এইদিকে ধরো হচ্ছে এইখানে তোমার ডিমান্ড হচ্ছে 600, আর এখানে প্রবাবিলিটিটা এত, এইটার ডিমান্ড হচ্ছে 700, আর এইটা হচ্ছে প্রবাবিলিটি 0.7। এইটার ক্ষেত্রে
900, 0.2, আর এইটা হবে হচ্ছে 800, আর এইখানে হচ্ছে 0.8। এই হচ্ছে তোমার সিনারিওটা। এখন তুমি যদি এই ক্ষেত্রে তোমার ফার্স্ট স্টেজ যে ভ্যারিয়েবলটা সেটা x1 হবে, এটা কোনো কনফিউশন নাই। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো, আচ্ছা এইখানে তুমি ফার্স্টে কনসিডার করো, এইখানে তোমার সিনারিও কয়টা হয়েছে? এইট। এইটা একটা সিনারিও, এইটা একটা সিনারিও, এইটা একটা সিনারিও, এইটা একটা সিনারিও, ঠিক আছে? তাহলে এখন দেখো এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে x1। দেখো আগেরটার দিকে খেয়াল করো। আচ্ছা আগেরটার ক্ষেত্রে একটু ওইটুকু মুছে ফেলছি। যাই হোক, আগেরটার ক্ষেত্রে মানে তুমি এইখানে কোনো এক্স এর ভ্যারিয়েবল পাইতে না, মানে এই ইউনিটে এসে তোমার হচ্ছে কোনো প্রোডাকশন থাকতো না। কিন্তু তুমি তোমার এরপরে আরেকটা আছে না? তাহলে যেহেতু তুমি এই যে তোমার আরেকটা ব্রাঞ্চ বের হয়েছে এইখানে, এইখানে যেহেতু তোমার একটা ডিমান্ড তৈরি হয়েছে, তার আগে তোমার একটা নির্দিষ্ট সময় আগে তুমি চাইলে পরে এইখানে তোমার কোম্পানিতে কোনো একটা কিছু তৈরি করতে পারবা। সিমিলারলি টু টু এখানেও আসবে, মানে লাস্ট স্টেজে তোমার এক্স ভেরিয়েবল থাকবে না, এটা মাথায় রাখো, তাইলে হবে। লাস্ট স্টেজে তুমি খালি কিনে ওইটা সার্ভ করতে পারবে তোমার কোনো একটা কাস্টমার। দেখো তাহলে এইখানে তুমি দেখো ফার্স্ট স্টেজে আসো, তাহলে এখন তুমি জাস্ট সেকেন্ড স্টেজ নিয়ে কাজ করবা। কি কি থাকতে পারে? তাহলে এইদিকে x21 আসছে, তাই না? এখন তুমি সিনারিওর ক্ষেত্রে একটা কেস মাথায় রেখো। আচ্ছা ওইটা আমি একটু পরেই করতেছি। তুমি দেখো এইখানে ধরলাম x22, ফার্স্টে আমি x22 ধরলাম, এখানে একটু চেঞ্জ হবে। তুমি এইখানে যেটা কিনে আনবা সেটা হচ্ছে y21, আর এইখানে যেটা কিনবা y22। এইটুকু কোনো কনফিউশন নাই। আর সিমিলারলি এইখানে গেলে পরে তোমার কি হবে দেখো তো, y31। এইখানে যেটা তুমি কিনবা, এখানে কিন্তু জাস্ট কিনতেছো, y32। এখানে হবে হচ্ছে y33, এটা হবে y34। এগুলো হচ্ছে তুমি কিনে সার্ভ করবে আর কি। তাহলে এখন একটা ই দেখো, তখন যখনই তোমার সিনারিও যে যতগুলা হবে, তোমার ভ্যারিয়েবল গুলা সব সময় অতগুলা ডিফাইন করতে হবে। তাহলে দেখো তো এই যে এইখানে তো x21 তুমি একটা নিছিলে, বাট তোমার এই যে ওয়াই মানে লাস্ট স্টেপে যায় দেখতেছো তোমার ওয়াই ভ্যারিয়েবলটা আছে হচ্ছে চারটা। তাহলে তোমার এগুলাকেও চারটা আকারে তোমার লিখতে হবে। তাহলে ব্যাপারটা কি হইতেছে দেখো, এইখানে জাস্ট এই যে তুমি এটা লেখো x22, এই দুইটা সেম হবে, এখানে 23 বানাই দাও, এটাকে x24। মানে আমরা চারটাকে সেম করলাম আর কি, ভেরিয়েবল গুলো আমরা চারটা চারটা নিছি। আর এটা নিতে তো কোনো সমস্যা নাই, যেহেতু প্রথম দুইটা তোমার সেম ওভারঅল, মানে মেন কাজ কিন্তু আমাদের দুইটা ভেরিয়েবলই করতেছে, বাট আমরা চারটাকে ডিফাইন করলাম কিসের জন্য? এই যে আমাদের যে সিনারি, লাস্ট সিনারিতে আমরা দেখতেছি আমাদের ভেরিয়েবল চারটা আছে, এই চারটা, তাহলে আমাদের চারটার জন্য চারটা কনস্ট্রেন্ট লাগবে, এর জন্য আমি জাস্ট এই কাজটা করছি। আচ্ছা যাই হোক, এটা করলাম। এখন যদি তোমাকে বলে যে মডেলটা আমাদের কিরকম হবে, তাহলে সেই সেই জায়গায় যদি আমরা এই করি, দেখো এই দ্বিতীয় স্টেজের জন্য আমরা যে পার্টটুকু পাইছিলাম, বা এখন আবার যদি করি, এটা যদি দেখো তাহলে কি হইতেছে। আচ্ছা সিমিলারলি যে এখানে কি হবে, y22 হবে, যেহেতু চারটা আমাদের বানাইতে হবে, থ্রি দাও, y24, এই জিনিসটা আসবে। এটা লিখলাম। এখন তাইলে এর জন্য যদি আমরা দেখো সেকেন্ড স্টেজ, আচ্ছা এখন তুমি চাইলে এখানে দুইটা কাজ করতে পারি আমরা। ফার্স্ট স্টেজ কনস্ট্রেইন, ফার্স্ট স্টেজ কনস্ট্রেইন, এইটা যদি তোমার এখন ডিফাইন করতে বলি, তাহলে কি করতা? x1 প্লাস y21, এটা গেটার অর ইকুয়াল টু কত হবে? 500। তারপরে x1 প্লাস y22, এটাও গেটার অর ইকুয়াল টু 500 হবে, যেহেতু এই দুটো কিন্তু সেমি ছিল, এই দুটো সেমি। জাস্ট এই যে সিনারিও আমরা চারটা দেখলাম, এর জন্য এইভাবে ডিফাইন করা হইতেছে আর কি। তারপরে x1 প্লাস y23, এটা হবে গেটার অর ইকুয়াল টু 700। x1 প্লাস y24, এটাও হবে গেটার অর ইকুয়াল টু 700। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ কনস্ট্রেইন্ট গেল। এখন তোমাকে যদি বলা হয় সেকেন্ড স্টেজ কনস্ট্রেইন্টটা কত হবে, দেখো এখানে যদি লিখি সেকেন্ড স্টেজ কনস্ট্রেইন্ট, এটা যদি লিখি, এইখানে দেখো এই যে ফার্স্ট স্টেজে তুমি যা পাইছো, এইখান থেকে যদি কোনো কিছু এক্সট্রা তোমার কাছে থাইকা যায়, মনে করো x1 প্লাস y1 মাইনাস 500 করার পর যেগুলো থাকবে, এগুলোও তো তুমি চাইলে থার্ড স্টেজে বিক্রি করতে পারো। তাহলে ওর জন্য তুমি এই যে এখানে এইভাবে লিখবা x1 প্লাস y1 y21 মাইনাস 500 প্লাস, এইখানে আবার আসবে হচ্ছে দেখো তোমার সেকেন্ড স্টেজে, একটু উপরে যাই, এইখানেও তো তুমি কিছু পরিমাণ উৎপন্ন করতেছো,
তাহলে প্লাস তোমার ওই জিনিসটাও আসবে, এক্স অফ 2 1 প্লাস তোমার যদি কিছু কেনা লাগে সেইটাও তুমি এখানে লেখো। এইটা হবে গেটার অর ইকুয়াল টু 600। মানে তোমার যে ডিমান্ডটা ছিল, এই যে দেখো এখানে ডিমান্ড ছিল 600। এটা দেখো, একটু বোঝার চেষ্টা করো। তোমার অবশিষ্ট যে পার্ট, এটা হচ্ছে অবশিষ্ট পার্টটুকু, এইটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেজে প্রোডাকশন পার্ট। আর Y31 তোমার যদি কিছু পরিমাণ কেনা লাগে সেটা হচ্ছে কেনার পরিমাণ। সিমিলারলি তোমাকে যদি বলা হয় দ্বিতীয়টা কি হবে, Y22 -500 প্লাস X22 প্লাস Y32 গেটার অর ইকুয়াল টু, এখানে ছিল মনে হয় কত ছিল, 700 ছিল, 700। সিমিলারলি X1 প্লাস Y23 মাইনাস এখানে আসবে 700। দেখো এটা মাইনাস করে দেখো, এই যে এই 3 নম্বর কনস্ট্যান্ট থেকে আসতেছে। আর প্লাস X এখানে কত হবে বলো তো, 2 3। এই যে এইদিকে দেখাও, এই যে এইখানে কি ছিল, এই যে X(2 3) তোমার যে প্রোডাকশন এটা সেম, 2 3 প্লাস Y(3 3), এটা হবে গেটার অর ইকুয়াল টু 900। ডিমান্ডটা 900 দেওয়া আছে উপরে দেখো, প্লাস Y(24 -700 প্লাস X(24 প্লাস Y(34) গেটার অর ইকুয়াল টু এইখানে আসবে 800। তাহলে এই হচ্ছে তোমার ফার্স্ট আর সেকেন্ড স্টেজের কনস্ট্যান্ট গুলো গেল। এখন তোমাকে যদি বলা হয় যে তাহলে মানে তোমার যে টোটাল যে মডেলটা সেটা কিরকম হবে, সেটা যদি আমরা একটু বের করতে যাই সেখানে আমাদের একটু কাজ করা লাগবে। কাজটা যদি একটু দেখাই, দেখো এর জন্য আমাদের প্রবাবিলিটি নিয়ে একটু কাজ করতে হবে। আচ্ছা দেখো, এর জন্য আমরা এই যে এখানে সিনারিও কনসিডার করি, এইখানে হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা কনসিডার করতেছি, আর এইখানে হচ্ছে আমাদের টোটাল যে কস্টটা সেটা কনসিডার করতেছি। দেখো তাহলে এখন সিনারিও কয়টা, চারটা, 3 4। প্রবাবিলিটিটা কিভাবে হবে, তুমি যে এইখানে আসো, দেখো এই প্রবাবিলিটি আর এই প্রবাবিলিটি গুণ করো, 0.6 আর 0.3। সিমিলারলি 0.6 এর সাথে একবার 0.7, 0.4 এর সাথে 0.2, 0.4 এর সাথে 0.8। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের এইখানে আসতেছে হচ্ছে 0.6 ইন্টু 0.3। তারপরেরটা আসবে হচ্ছে 0.6 ইন্টু কত ছিল, 0.7। তারপরেরটা ছিল হচ্ছে 0.4 ইন্টু 0.2, আর 0.4 ইন্টু 0.8। হুম, এরকমই ছিল। এটা যদি থাকে এইখানে তাহলে তুমি ভ্যালু পাইতেছো হচ্ছে 0.18, তারপরে 0.42 ইজ ইকুয়াল টু 0.08, আর এটা আসতেছে হচ্ছে 0.32, এই জিনিসটা। আর এইখানে যে তোমার কস্ট কনস্ট্রেইন্ট আসতেছে, কস্ট কনস্ট্রেইন্টটা সবসময় মাথায় রাখবা এই স্টেজ থেকে তৈরি হবে, মানে লাল কালি নেই, এই যে এই দ্বিতীয় দ্বিতীয় স্টেজ থেকে এইখান থেকে শুরু হবে আর কি, এইখান থেকে নিচের দিকে আসবে, যেহেতু আমি ওভারঅল সেকেন্ড স্টেজের জন্য কাজটা করতেছি। তাহলে এখন এইটা যদি ডিফাইন করি তাহলে দেখো আমাদের প্রথমটা আসবে আহ, এই যে এরকম, দেখো কস্ট কনস্ট্রেন্টটা এখানে কি ছিল, 2x(21), মানে তোমার হচ্ছে প্রত্যেকটার জন্য 2 টাকা করে তোমার কোম্পানিতে যেটা খরচ হইতেছে সেটা লিখলাম, প্লাস 3y(21), এটা প্লাস 3y(31). তাহলে ব্যাপারটা কি হলো একটু দেখো, হ্যাঁ এই যে এইখান থেকে তোমার এইখানে থেকে 2টা ব্রাঞ্চ বের হয়েছে না, এটা একটা, এইটা একটা বের হয়েছে। তাহলে এখন তুমি এই যে এইখান থেকে x(21) এর আগে একটা 2 অ্যাড করছো, প্লাস 3 ইন্টু y 21 এখানে পাইছো। আরেকটা কি পাইছো দেখো তো, প্লাস 3 ইন্টু y 31। তাহলে 21, এই 21টা কই থেকে আসছে, দেখো এই যে এই পার্টে তোমার তো কিছু একটা কিনা লাগছিল, এইখানে প্রডিউস করতেছো, সাথে তো তোমার একটা খরচ হয়েছে, সেই খরচটা আমি এখানে সরাসরি অ্যাড করে দিলাম।
আর প্রথম পার্টটা কিসের জন্য নিলাম না, এই যে এইখানে তো একটা 2x 1 ছিল আর কি, এটা কিসের জন্য নিলাম না, এটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক পার্ট, এটা আমরা সরাসরি আমাদের ফাংশনে ডিফাইন করে দিই। এখন হচ্ছে আমরা স্টোকাস্টিক নিয়ে কাজ করতেছি, এর জন্য এটা অ্যাড করছি, বোঝা গেছে? তাহলে এইখানে তোমার হচ্ছে যে x21 ছিল সেইটা, প্লাস এই যে y(2 1) এটা নিছি, আর এরপরে আইসি হচ্ছে y(3 1)। তার মানে এই তিনটা ভেরিয়েবল। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে এখানে থাকবে x22, কিন্তু ভ্যালু কিন্তু ওদের সেমই। আর এখানে থাকবে y22, আর এখানে থাকবে y32। দেখো তাহলে পরেরটা কিভাবে লেখা যায়। এখান থেকে লিখবে 2x22 প্লাস 3y22 প্লাস 3y, এটা। আর যদি 3 নাম্বারটা লিখতে যাই তাহলে এখন আমাদের কি হবে বলো তো? এটা সেম প্যাটার্নে লিখে ফেলতে পারি আমরা, 23 প্লাস 3y23 প্লাস 3y33, এটা। সিমিলারলি এইখানে লেখা যায় হচ্ছে 2x24 প্লাস 3y24 প্লাস 3y34, এইগুলো হচ্ছে লিখলাম। এখন তোমার ওভারঅল যদি টোটালটা ডিফাইন করতে বলি, তাহলে জাস্ট এইখানে কাজটা কি হবে দেখো। এইখানে হচ্ছে ওই যে মিন জেডটা আসবে, মিন জেড ডিটারমিনিস্টিক যে পার্টটা 2x1 এটা লিখলাম। এখন এই যে কনস্ট্যান্ট গুলো আমরা পাইলাম, এইগুলার সবগুলার সাথে প্রবাবিলিটিটা গুণ হয়ে যোগ হবে, জাস্ট 2x21 প্লাস 3y21 প্লাস 3y31, এরকম। আচ্ছা সিনারি ওয়ান তো এখানে আমি জাস্ট দিয়ে দিই, সাম আকারে লিখি, এখানে পি এস দিই, সাম অফ এস ইজ ইকুয়াল টু 1 to 4 পর্যন্ত। তাহলে এই যে এইগুলো সবগুলো কি হবে, এস হয়ে যাবে। এইখানে এস, এইখানে এস, এইখানে এস, তাহলে আমার আর লেখা লাগলো না, এইটা লিখলেই হবে। আর সাজ দ্যাট আমাদের যে কনস্ট্যান্ট গুলো হবে, দেখো কনস্ট্যান্ট গুলো কিভাবে লিখবা, কনস্ট্যান্ট গুলো কিন্তু ওই এইভাবে লিখতে হবে, মানে ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট, সেকেন্ড স্টেজ কনস্ট্যান্ট কি কি পাইছো সবগুলো just দিয়ে দিবা। দেখো কি, মানে তুমি জাস্ট এই যে উপরের যে পার্টটুকু আমি পাইছিলাম, এই ফার্স্ট স্টেজ কনস্ট্রেন্ট বসাবা, সেকেন্ড স্টেজ কনস্ট্রেন্ট বসাবা, তারপরে লাস্টে আরেকটা নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট আসবে, সেটা একটু লিখে দিই, নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট। নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট এটা কিভাবে লিখবো, এটা তেমন কিছুই না, তুমি জাস্ট এই যে এইগুলা লিখবা জাস্ট। এই যে এইখানে দেখো x21 আর x22 যে সেম ছিল, y21 = y22 যে সেম ছিল, তারপরে এটার ক্ষেত্রে x23 = x24, এই দুইটা যে সেম ছিল, তারপরে y23 = y24, এই যে ব্যাপারগুলো সেম ছিল, এইগুলো হচ্ছে আমাদের নন অ্যান্টিসিপেটিং কনস্ট্যান্ট। আর অল ভেরিয়েবলস গুলা গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে, এটা তো আমরা জানি। এই হচ্ছে আমাদের অল গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এই হচ্ছে আমাদের মাল্টি স্টেজ প্রোগ্রাম সলভের মানে মডেল করার নিয়ম আর কি। আচ্ছা এটা তো দেখালাম, বাট আমার মেন যে কাজটা ছিল সেটা এখন আসি। তাহলে আমি এই জিনিসটা করি। দেখো এখানে কোশ্চেন গুলো কিন্তু এইভাবে হয়। তাহলে এখন এইটা যদি আমরা একটু মডেল করতে যাই, এটা আসলে এটা একসাথে করি সবাই। দেখো এই যে এইখানে তিনটা ব্রাঞ্চ বের হয়েছে, তিনটা ব্রাঞ্চ একটু সুন্দর করে নেওয়া উচিত। এইখানে একটা, এইদিকে একটা, আর এইদিকে একটা। তাহলে এইখানে তোমার যে ডিমান্ডটা সেটা বলতেছে 3, আর এখানে হচ্ছে 0.2। এইখানে
0. এইখানেও 3, 0.3, আর এইটা হচ্ছে 2.4, 0.5, এই জিনিসটা দেওয়া আছে। সিমিলারলি তুমি যদি নিচে আসো, এইখানে আছে 6, 0.4, 4.7, 0.2, আর আরেকটা আছে 3.3, 0.2। আর এইদিকে একটাই বেরোইছে, সেটা হচ্ছে 2.8, প্রবাবিলিটি তো 1 হবে এটা। তাহলে আর এই ক্ষেত্রে দেখো, এইখানে দুইটা, একটা হচ্ছে 1, 0.6, আর এইটা বলতেছে 5.1, 0.4। এ হচ্ছে আমাদের। আচ্ছা, এখন আমাদের ইউজ সিনারিও ট্রি মেথড ফর্মুলেট এ মডেল আর কি। এখানে অনেক কিছু মিসিং আছে, জাস্ট আমরা তাহলে মডেলটা জাস্ট কিভাবে ই করি এটা দেখেন। Okay, তাহলে এখন দেখো, এইদিকে তাকাও, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে হচ্ছে সিনারিও কয়টা হইতেছে, S1, S2, S3, S4, S5, S6, সরি এক্স, মানে সিনারিও আমাদের এখানে 6টা। আচ্ছা, সিনারি 6টা হলে পরে এইদিকে তাকাও, প্রথমে তুমি যে কয়টা প্রোডাকশন করবে সেটা হচ্ছে X1, কোনো সমস্যা নাই। এইখানে যখন আসবা তখন সেটা কি হবে, যে তোর পরে আরেকটা আছে এক্স নামে আরেকটা ভ্যারিয়েবল থাকবে সিনারিও টুতে, স্টেজ 2 তে সিনারিও 1 আর কি। এটা ফার্স্ট স্টেজ, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে এইখানে তুমি আরেকটা কি পাবা, y(2)1 পাবা। তাহলে দেখো তো, এইখানে ব্রাঞ্চ হয়েছে কয়টা, ব্রাঞ্চ হয়েছে 3টা। তাহলে এইরকম তোমার এইখানে 3টা ধরতে হবে, X22, X23, Y22, Y23, এটা ধরলাম। তাহলে এই দিকে তাকাও, এই দিকে তাকাইলে পরে এইখানে তুমি প্রোডাকশন যেটা হবে X24, যেহেতু ব্রাঞ্চ হয়েছে একটাই, এখানে একটাই থাকবে। তারপরে এখানে তাহলে যদি তোমার কোনো কিছু কিনা লাগে তাহলে সেটা কত হবে, Y24। সিমিলারলি এখানে কি হবে, X25 ইজ ইকুয়াল টু X26, Y25 ইজ ইকুয়াল টু Y26। আই গেস এইটুকু সবাই ধরতে পারতেছে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে Y31, Y32, কতখানি তোমার জাস্ট কিনা লাগতেছে, এখানে কিন্তু আর প্রোডাকশন করতে পারবে না তুমি এত, Y34, Y35, Y36। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, মানে ভেরিয়েবল গুলো আমরা ডিফাইন করলাম এইভাবে। এখন আমাদের যে কাজটা, তাহলে এখন যদি আমরা ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট গুলা বের করতে চাই, বা এই ক্ষেত্রে কিন্তু তোমার মিন জেড কত হবে ওই জিনিসটা কিন্তু ওভারঅল তোমাকে বইলা দেয় নাই। তাহলে মিন জেড, এটা তুমি চাইলে এইভাবে রাখতে পারো, কিউ, যে কোনো একটা প্রাইস, ইন্টু X1 প্লাস সাম অফ এসি ইজ ইকুয়াল টু কত হবে, 1 to 6 পর্যন্ত। এখানে পিএস থাকবে একটা, আর এইখানে কত থাকবে, ওয়াই, মানে যদি লাস্টেরটার ক্ষেত্রে কনসিডার করি, Y4, S, এটা থাকতেছে, আর ইনটু এইখানে একটা প্রাইস আসবে। আচ্ছা, এইটাকে আমরা ডিটারমিনিস্টিক প্রাইস বলতেছি, আর এইখানে স্টোকাস্টিক যে প্রাইস, মানে এইখানে যেটা তুমি তুমি নিজে ডিফাইন করবে আর কি। আচ্ছা, এটা এস প্রাইম। আচ্ছা, যাই হোক, এইভাবে দাও, এইভাবে আর কি আমরা ডিফাইন করতে পারি চাইলে। আগেরটার সাথে একটু মিলাই দেখো, তাহলে হবে। আর এইখানে যে ফার্স্ট স্টেজ ভেরিয়েবল গুলো আছে, তাহলে ফার্স্ট স্টেজ, সরি, মানে স্টেজ 1-এ কনস্ট্যান্ট গুলা কিভাবে হবে আর কি, স্টেজ, ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট, ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট দেখো, তোমার কাছে ছিল X1 পরিমাণ, তুমি এখন কি করতেছো, Y(21) পরিমাণ কিনতেছো,
ওয়াই অফ টু পরিমাণ কিনতেছো, তাহলে এইটা তোমার হচ্ছে গেটার অর ইকুয়াল টু হইতে হবে কত? ফার্স্ট স্টেজে কিন্তু তোমার এই যে x21 x23 এগুলোর কোনো কাজ নাই, তুমি তার উপরের দিকে তাকাইবে, এই যে এটার দিকে তাকাইবে। এইটা তোমার ছিল গেটার অর ইকুয়াল টু 3 2.4 আছে, গেটার অর ইকুয়াল টু 3। তারপরটা দেখবে হচ্ছে x1 প্লাস ওয়াই অফ 2 3, সেটা ছিল গেটার অর ইকুয়াল টু 3 x1 প্লাস ওয়াই অফ, না না এখানে 2 2ই তো, এটা হচ্ছে ওয়াই অফ 2 3 গেটার অর ইকুয়াল টু 2.4, তাই তো? ওই এইটা হচ্ছে 2. আচ্ছা তাহলে এইখানে তিনটা আরো আসবে, 2 3, এইখানে গ্রেটার অর ইকুয়াল টু 3 3 হবে। তারপরে x1 প্লাস ওয়াই অফ 2 4, এই জিনিসটা হবে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 2.4। তারপরে একটু দেখি লাস্ট সিনারিওতে, এটা তো 3 আছে, আচ্ছা এইটাও 3 হবে, 4 পর্যন্ত 3 হবে, তারপরের দুইটা হচ্ছে 2.4। আচ্ছা ঠিক আছে, এটাও 3। আর x1 প্লাস ওয়াই অফ 2 5 গেটার অর ইকুয়াল টু হবে 2.4, x1 প্লাস ওয়াই অফ 2 6 গেটার অর ইকুয়াল টু 2.4। এই জিনিসটা আসলে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এতগুলো কনস্ট্যান্ট আসবে। আচ্ছা এইটা আগেরটা কি আমাদের আছে? আচ্ছা দেখি। আচ্ছা এইখানে তাহলে ব্রাঞ্চ হয়েছিল কয়টা? আগেরটাই দেখো একটু, দেখো এই যে এইখানে ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট কয়টা হয়েছিল? চারটা। তার উপরে ডিপেন্ড করে হয়েছে এই যে সিনারিও কয়টা ছিল? চারটা ছিল। এই ক্ষেত্রে দেখো সিনারিও কয়টা আছে? ছয়টা। তাহলে আমাদের ফার্স্ট স্টেজ কনস্ট্যান্টও এই যে এইভাবে ছয়টা আকারে লিখতে হবে। এই জিনিসটা কি বলতে চাইতেছিলাম, এইটুকু লিখলাম। এখন তোমাকে যদি বলা হয় সেকেন্ড স্টেজ কনস্ট্যান্ট কত হবে, তাইলে আই গেস এটাও সবাই ধরতে পারতেছো কিভাবে লিখবা। চেঞ্জ করি, এটা এটা কিন্তু এই যে এইভাবে হবে, দেখো x1 প্লাস y21 মাইনাস 3 প্লাস তোমার যতগুলা এখন সেকেন্ড স্টেজে যতগুলা প্রোডাকশন হয়েছে ওইটা লিখলাম, প্লাস তুমি যতগুলা কিনবা মানে থার্ড স্টেজে যতগুলা কিনবা এইগুলা গেটার অর ইকুয়াল টু তোমার যে কোশ্চেনে যেটা দেওয়া আছে আর কি, যাই হোক সেটা কত? 6 দেওয়া আছে, তাহলে এখানে 6 লিখবো, গেটার অর ইকুয়াল টু 6। আই গেস বোঝা গেছে। তারপরে কি করবা? এই থ্রিটা এই দিকে নিয়ে আসবা, তাহলে যা থাকবে x1 প্লাস y22 মাইনাস 3 প্লাস এইখানে কি হবে? দেখো এই যে তোমার যে প্রোডাকশন x22, এই যে 22 এটা বসবো, আর মাইনাস, আর ওইটার সাথে প্লাস হবে হচ্ছে y32, এটা গেটার অর ইকুয়াল টু 4.7 হইতে হবে। এই জিনিসটা সিমিলারলি এই বাকিগুলো করা করা যাবে আই গেস। এরকম ছয়টা কনস্ট্যান্ট পাবা। তারপরে লাস্টে নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট, নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট গুলো কি করবা? এই যে দেখো এই তিনটা, এই তিনটা সেম আছে, এই তিনটা ইকুয়াল টু সেম লিখবা। তারপরে এইটা সেম লিখবা, তারপরে আবার এইটা, এইটা আলাদাভাবে লিখবা, তারপরে এই যে এই দুইটা একসাথে। তারপরে মেনলি এইগুলা এইগুলা যে পাইতেছো এগুলো হচ্ছে আমাদের নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট। আর ওভারঅল ফাইনাল যদি রেজাল্ট তোমার বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে প্রবাবিলিটি গুলো গুণ করবা। দেখো এখানে 0.2 ছিল, 0.4 ছিল, তাহলে দুইটা করলে 0.8 পাবা। তারপরে 0.2 এটার সাথে গুণ করবা, তারপরে গুণ করবা, এইখানে পাইলাম ওই যে ওভারঅল যে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই যে এই জিনিসটা কিন্তু পাবা। ওভারঅল এই যে মিন জেড এটা আর কনস্ট্যান্ট গুলা যেটা পাইলাম, ওই যে নন ইন্টিসিপেটিং সহ ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট সেকেন্ড স্টেজ কনস্ট্যান্ট সাথে তুমি এই যে এই জিনিসটা দেখাই দিবা, তাইলে আমার ম্যাথটা হয়ে গেল। আই গেস এটাও বুঝতে পারছো, কার কোনো প্রবলেম থাকলে পরে জানাও। মেইনলি এই ফর্মুলাটি তো চাইছে এই পর্যন্তই, বাট এখানে বুঝার ছিল কনস্ট্যান্ট কয়টা হবে, তোমার যতগুলো সিনারিও ততগুলো কনস্ট্যান্ট।
কনসিডার দিস সিনারিও তো ইউজ সিনারিও টু ফর্মুলেট এ মাল্টি স্টেজ, মানে জাস্ট তোমাকে ফর্মুলেট করতে বলছে। এইখানে কিন্তু অনেক কিছুই মিসিং আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক। আর আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা একটু দেখাই, এটা মনে হয় পুরোটা করা আছে। আচ্ছা এইখানে যে এইট সিনারিওর একটা করা আছে, এইট সিনারিওটা কি বলতেছে যে টোটাল 8টা সিনারিও আছে, সব ডাটাগুলো দেওয়া আছে। তাহলে এখন যদি দেখো এগুলা কি করতেছে এখানে, ওই যে ফার্স্ট স্টেজের যে ডিমান্ড গুলো ওই 4টা করে আর কি নিয়ে কাজটা করলো। এবার বসে এলাম, তারপরে থার্ড স্টেজের যে ডাটাগুলো ছিল ওইগুলা, দেখো থার্ড স্টেজের ডাটা বসাইছে, ফোর্থ স্টেজ এরকম ওই প্রবাবিলিটি গুলা মানে সিরিয়ালি গুণ করে জাস্ট বসাইছে এখানে। সেকেন্ড স্টেজ কনস্ট্যান্ট, সিনারিও বেসড দিছে, তো সিনারিও বেসড হচ্ছে এরকম, দেখো প্রথম সেক্টর ছিল। যাই হোক আমি এখানে সিম্পলি বুঝাইছি কিভাবে হইতেছে। সিমিলারলি থার্ড স্টেজের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো কিভাবে আসতেছে, এই যে এইটা ইকুয়াল টু ওরা এইভাবে ধরে নিছে, তারপরে বাকিটার সাথে আবার অ্যাড করছে, এই যে এইটা হলো তোমার আগের স্টেজের যে প্রোডাকশন সেটা, আর এইটা হচ্ছে কতখানি তুমি কিনে কিনে আনছো। তারপরে এইভাবে করলো, এইভাবে করছে, তো ফোর স্টেজ কনস্ট্রেইন্ট সবকিছু এইভাবে লিখলো। নন এন্টিসিপেটিং কনস্ট্যান্ট, এই যে যারা যারা ইকুয়াল আর কি ওরা কনস্ট্যান্ট ইকুয়াল হবে এইগুলা। তারপর অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশনটা যেটা দেখাইছিলাম, এই যে ডিটারমিনিস্টিক পার্ট তোমার, যে এটা আসবে ওইটা। আর ওই যে আমরা একটা ছকের ভিতরে দেখাইছি না, মানে এই যে এইখানে দেখো C1, এটা কিন্তু বলে দেয় না, এর জন্যই করছে। তারপরে এই যে এই জিনিসটাও বলা নাই, এর জন্য ওরা এইভাবে ধরে নিছে আর কি প্রাইস গুলা। ওভারঅল আই গেস বোঝা গেছে কিভাবে করতে হবে। আচ্ছা এই যে এই ম্যাথটাই, এই ম্যাথটাই দেখো একটু, দেখো এই যে এটা সেকেন্ড স্টেজ ডিমান্ড গুলো এরকম ছিল, মানে যেটা যেটা সেম ওইটা সেম বসাই দিছে আর কি, 4টা ভেরিয়েবল একসাথে ছিল, এটা বসাইলাম। আর এইখানে দুইটার মান থার্ড স্টেজে যায় তোমার হচ্ছে ওই ডিমান্ড গুলো চেঞ্জ হয়ে গেছে এইভাবে, আর প্রবাবিলিটি তো এটা করলাম। তাহলে এখন এইখানে হচ্ছে আমরা এই ওয়ানটা টুর পরে বসাইতাম, এখানে জাস্ট উপরে নিয়ে কাজ করছে। তাহলে এই যে ফার্স্ট স্টেজ কনস্ট্যান্ট কয়টা হয়েছে দেখো তো, 6টা, কিন্তু এই যে তিনটা, এই তিনটা, 6টা। সেকেন্ড স্টেজ কনস্ট্যান্টও ওইগুলো থেকে বাদ দিলাম, প্লাস এই যে নতুন করে দুইটা অ্যাড হইতেছে, এই 6টা। নন ইন্টারসেপ্টিং পার্ট এইটা। আর প্রবাবিলিটি, দেখো এই যে প্রবাবিলিটি এইখানে কিন্তু একটু দেখতে হবে যে কস্ট ফাংশনটা কিভাবে ডিফাইন করতেছে। কস্ট ফাংশনটা এই যে এদিকে আসো, কস্ট ফাংশনটা দেখো, কস্ট ফাংশনটা কিভাবে হয়, এই যে এইখানে X21 যেটা পাইছো, ওর সাথে এইখানে Y21 এটা অ্যাড হবে, প্লাস এইটা 3 1 আর কি। আর এইখানে একটা কষ্ট পাবে 2 1, এটা এই তিনটা দেখো ওরা ওইখানে মনে হয় ধরে নিছে এটা 2, আর এইগুলোর আগে 3 3 করে দেখি তাহলে দাঁড়াও। হ্যাঁ এই যে এটা প্রথমটার জন্য 2, পরেরটার জন্য 3, এটার জন্য 3। কিভাবে আসতে বলছে বোঝা গেছে, ওই যে ওইটাই কিন্তু বললাম। 2x1 মানে দ্বিতীয় স্টেজে তোমার যে প্রোডাকশনটা, প্লাস দ্বিতীয় স্টেজে তুমি যেটা কিনছিলা সেটা, প্লাস 3 ইন্টু তৃতীয় স্টেজে তুমি যেগুলা কিনছো, ওই জিনিসটা হচ্ছে তোমার এই কস্টের ভিতরে আসতেছে। আর অবজেক্টিভ ফাংশনটা ওই যে তারপর জাস্ট এই যে প্রত্যেকটার সাথে সাথে আমাদের এটা অ্যাড করছে। আর সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট গুলো তুমি এইভাবে নিতে পারো, বা ওই যে এর আগে আমরা যেগুলো পাইছি সবগুলোই একসাথে লিখে দিবে, তাহলে হয়ে গেল। আই গেস এগুলো বোঝা গেছে। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে এটা জানাইতে পারো। আর এগুলো দেখলে পরে আই গেস বোঝা যাবে, সমস্যা নেই। এটা বোঝা যায়, বাট ওই যে তোমার যে অ্যালগোরিদম গুলো আছে, অ্যালগোরিদম গুলো কিন্তু নিজেদের পইরা বুঝে এটা পরীক্ষার হলে ডেলিভার করতে হবে। এগুলা খুব পেইন দিতেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এই পর্যন্তই থাক।